হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোম্যান্টিক পোয়েটে লেখা যে লুসি কালেকশনের যে আরেকটি পোয়েম সেটা নিয়ে ডিসকাস করব। চলো, পোয়েমটির নাম হচ্ছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। তো প্রথমে আমরা এই পোয়েমটার যে স্ট্রাকচার, পাবলিকেশন ইয়ার সেই সম্পর্কে জানবো, তারপরে আমরা পোয়েমের যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সেখানে যাব। তো এই যে পোয়েমটা সেটা হচ্ছে এই পোয়েমটা হচ্ছে 8 লাইনের পোয়েম, মানে দুটো স্ট্যান্ডা আছে 4 লাইন করে। তো এই পোয়েমটা যে রাইম স্কিম বলে দিই, রাইম স্কিম হচ্ছে এ বি এ বি, সিডি সিডি। আর যে পোয়েমটা হচ্ছে টোটাল স্ট্যান্ডা হচ্ছে দুটো, এবং লাইন হচ্ছে এক একটা স্ট্যান্ডায় 4টা করে লাইন, মানে টোটাল 8টা লাইন। আর এই পোয়েমটা কম্পোজ করেছিলেন রাইটার, হ্যাঁ, লিখেছিলেন 1798-এ এবং পাবলিশ করেছিলেন 1800-এ, যে সেকেন্ড এডিশন ছিল লিরিক্যাল ব্যালার্সের, সেখানে। আর বলে দিই, এই পোয়েমটা হচ্ছে এক ধরনের এলিজি। এলিজি তোমরা জানো, যখন কোনো লাভড পারসনের যে মৃত্যুর যে ল্যামেন্টেশনের জন্য যখন লেখা হয়, তখন সেটাকে আমরা কি বলি, এলিজি বলি। তো এবার চলো লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে। হচ্ছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট স্লিপ। স্লাম্বার মানে হচ্ছে ট্রান্স লাইক স্টেট, বা স্লাম্বার মানে আমরা ইলিউশন বলতে পারি, বা আনকনসাসনেস বলতে পারি। আর এখানে স্পিরিট মানে হচ্ছে, স্পিরিট মানে এখানে আমরা পারসেপশনকে বুঝাবো। তো যে এখানে বলছে এ স্লাম্বার মাই ডিড মাই স্পিরিট সিল। আর দেখো টাইটেলটাও সেম। আমি বলেছিলাম এই ধরনের পোয়েমকে কি বলে, তোমাদের অবশ্যই মনে আছে। যদি না মনে থাকে তো বলে দিচ্ছি আবার। এই যে এরকম যে পোয়েম, এগুলোকে বলে টিটিউলার পোয়েম। তো এখানে কবি যে লাভার, সে তার যে মাইন্ড বা পারসেপশন সেটাকে বন্ধ করে রেখেছে, ক্লোজ করে রেখেছে, ট্রান্স লাইক স্টেটে রেখেছে। তো এখানে যে এটা সাজেস্ট করছে যে লাভারের যে পারসেপশন সেটাকে সিল করা, এক ধরনের কাইন্ড অফ হিউব্রিস। মানে হিউব্রিস মানে যার মধ্যে যে প্রচুর কনফিডেন্ট, বা যার মধ্যে প্রাইড আছে। তো যে লাভার কি করেছে, তাকে মানে নিজেকে এবং তার যে লুসি, তাকে যে কমন যে লট অফ ম্যান বা যে লাইফের যে অন্যান্য যে লিভিং থিংস, সেইগুলো থেকে আলাদা করে রেখেছে। তো এখানে বলছে যে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স। মানে একটা ধারণা কি করেছে, আমার যে পারসেপশন সেটাকে বন্ধ করে দিয়েছে এবং আমার কোনো ভয় নেই। হ্যাঁ, সিম দ্য থিং, এখানে সি বলতে লুসিকে বুঝেছে। বলছে লুসি একটা জিনিসে পরিণত হয়ে গেছে, দ্যাট কুড নট ফিল, যেটা অনুভব করতে পারছে না, দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স, যে পার্থিব যে স্পর্শ সেটা অনুভব করতে পারছে না। এটা তো হলো সারফেস লেভেলের মিনিং। এবার চলো আমরা যাই যে ডিপ মিনিংটা কি সেটাকে আমরা বুঝবো ভালো করে। তো এই যে এখানে যে স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, এখানে আমরা দুটো ইন্টারপ্রিটেশন পাবো এই লাইনে। প্রথমে যে পোয়েট আছে, সে ডিপলি এবং হোল হার্টেডলি ভালোবাসে তার লুসিকে। লুসি হচ্ছে তার কাছে অ্যাপল অফ দ্য আইস। তো যে লুসি একদম ওয়ান্ডারফুলি, মানে সরি, যে লাভার সে একদম ওয়ান্ডারফুলি, মানে কী বলবো, আশ্চর্য হয়ে গেছে, মেসমারাইজড হয়ে গেছে যে লুসির যে ইউনিক বিউটি বা চার্মিং যে পার্সোনালিটি দেখে একদম মনোমুগ্ধ হয়ে গেছে। আর সে হ্যাঁ, এই ডিলিউশনের মধ্যে সাফার করছে যে লুসি হচ্ছে ইমর্টাল। তো পোয়ের যে আছে, সে ভাবছে যে লুসিকে কোনোদিনও মর্টালিটি টাচ করতে পারবে না। লুসি যে হিউম্যাননেস, সেই হিউম্যাননেস কোনোদিনও লুসিকে বাজেয়াপ্ত করতে পারবে না। কিন্তু যখন যে মানে এখানে লাভারটা কি হচ্ছে, যে রিয়ালিটি, সেই রিয়ালিটি সম্পর্কে আনঅ্যাওয়্যার থাকছে। কেন? কারণ সে তার যে পারসেপশন সেটাকে বন্ধ করে রেখেছে। তো এখানে যে স্লাম্বার সেটা রিফার করছে পোয়েটের যে স্টুপিফিকেশন সেটাকে। হ্যাঁ, লুসির যে ম্যাগনেটিক পার্সোনালিটি, সেই ম্যাগনেটিক পার্সোনালিটির দ্বারা যে প্রভাবিত হয়ে কবি যে নিজের যে পারসেপশনকে বন্ধ করে রেখেছে, সেই স্টুপিফিকেশনটাকে বোঝাচ্ছে। যেটা কি করবে, তার যে লুসির যে র্যাভিসিং বিউটি, বা তার যে সাডেন যে ডিমাইস, সেই সম্পর্কে কবি আনাবার আছে। তারপরে দেখতে পাচ্ছ নেক্সট লাইন বলছে আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স। মানে মানুষকে সবচাইতে ভয় কিসের লাগে? মৃত্যুর। আমি, তুমি, আমরা যে আছি, আমাদেরকে ভয় কিসের? আমরা সবসময় ভাবি আমি কতদিন বাঁচবো, কেবল আমি 1000 বছর বাঁচবো। তো মানুষের কাছে যে মোস্ট যে ফিয়ারফুল থিং সেটা হচ্ছে ডেথ। তো এখানে বলছে যে আমরা যে হিউম্যান বিইং, আমরা মর্টাল, আমরা সবাই মানে একদিন অবশ্যই না অবশ্যই মরবো। তো আমাদের যে মৃত্যুর যে ভয় সেটা আছেই। কিন্তু যে কবির যে আছে, তার হিউম্যানের যে এই যে ফিয়ার বা মৃত্যুর যে ফিয়ার সেটা নেই, বা মর্টালিটি সম্পর্কে কবির কোনো ফিয়ার নেই। কেন?
কারণ কবি যেহেতু যে লুসির যে র্যাভিশিং বিউটি সেটা দ্বারা ইমপ্রেস হয়ে গেছে, হ্যাঁ, এবং সে একটা আনকনসাসনেসের মধ্যে আছে। তো কবি ভাবছে যে কোনো রকম মর্টালিটি বা কোনো রকম আর্থলি যে টাচ সেটা থেকে লুসি একদম ইমিউন আছে, তাকে টাচ করতে পারবে না, সে একদম কমপ্লিটলি এই যে ফলস যে নোশানের দ্বারা এনভেলপ, যে লুসি একদম হিউম্যান টাচ থেকে বা হিউম্যান যে ফিয়ার সেটা থেকে একদম ইমিউন। তো বলছে এখানে কবি বলছে যে যে যেহেতু সে হিউম্যান বিং, হ্যাঁ, তো সে ফিয়ারফুল লুসির ডেথের প্রতি। কিন্তু কিন্তু কবির একটাই অসুবিধা যে যে লুসির যে মৃত্যুর যে চিন্তা সেটাই কবির কাছে একটা অসুবিধার ব্যাপার। কবি জানে যে যে মৃত্যুর পর কি হবে, যদি লুসি মারা যায় তাহলে যে লুসির যে যে মৃত্যুর যে ভয় সেই ভয় থেকে ফ্রি হয়ে যাবে। তো মানে ইমর্টাল হয়ে যাবে বলতে চাইছে কবি। তো তাহলে তাহলে কবিকে যে লুসির যে মৃত্যুর ভয় সেটা আর কখনো বিরক্ত করবে না বা চিন্তা করাবে না। তো বুঝতে পারছো তোমরা যে আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স, এখানে যে অ্যাফ্রেড অফ ডেথ বা অ্যাপ্রিহেনশন অফ ডেথ সেটাকে বোঝাচ্ছে। যে সি সিমড আ থিং দ্যাট কুড নট ফিল দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স, মানে লুসি এখানে একটা জিনিসে পরিণত হয়ে গেছে। বলছে সি সিমড আ থিং, এখানে আগে বলে দিই যে থিং, এখানে লুসিকে একটা থিংয়ের সাথে কম্পেয়ার করেছে এবং এখানে একটা আমরা ইমপ্লিসিট কম্প্যারিজন দেখতে পাচ্ছি। তো ইমপ্লিসিট কম্প্যারিজন হলে আমরা জানি সেটা হচ্ছে মেটাফোর, মানে লুসি একটা জিনিসে পরিণত হয়ে গেছে যাকে যে আর্থলি যে ইয়ার্স সেটা টাচ করতে পারবে না। আর আর্থলি ইয়ার্স এখানে চেঞ্জ অফ টাইমকে বোঝাচ্ছে, এটা হচ্ছে মেটোনিমি। তো এখানে দেখো এখানে কবি ডেসক্রাইব করছে যে লুসি একটা অ্যানিমেট অবজেক্টে পরিণত হয়ে গেছে এবং সে পৃথিবীর যে টাচ সেটা থেকে ইমিউন আছে পুরোপুরি। এখানে যে লাভারের যে স্পিরিচুয়াল স্লাম্বার সেটা যে স্লাম্বার বা আনকনসাস নেই, সেই অনুযায়ী লাভার ভাবছে যে লুসি একদম যে আর্থলি যে টাচ সেটা থেকে পুরোপুরি ইমিউন, তাকে মর্টালনেস কখনো টাচ করতে পারবে না যেমন লাইফের যে অন্যান্য সাবজেক্টগুলোকে টাচ করে। মানে লুসি হচ্ছে বিয়ন্ড অ্যাডভান্সিং টাইম বা মর্টালিটি এবং ডেথ থেকে একদম অ্যাডভান্স লুসি, কবি এটা ভাবছেন। তারপরে হচ্ছে কি এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এক্সাম্পল আছে যে বা ফিগার অফ স্পিচ আছে। প্রথম লাইনটাতে স্লাম্বার্ড ইট মাই স্পিরিট স্টিল, এটা হাইপারবেটন বা ইনভার্সন আছে। আর সি সিমড আ থিং ওটা তো বলেই দিলাম। নেক্সট হচ্ছে নেক্সট স্ট্যান্ডায় চলে যাবো আমরা। নো মোশন হ্যাজ সি নাও নো ফোর্স, মানে তার মধ্যে আর মোশন নেই, লুসির মধ্যে নাই কোনো মোশন নাই, কোনো ফোর্স নাই, কোনো শক্তি নাই। সি নিদার হিয়ার্স নর সিজ, মানে সে আর শুনতেও পাচ্ছে না দেখতেও পাচ্ছে না, মানুষ কখন শুনতে পায় না এবং কখন দেখতে পায় না, যখন সে মারা যায়। তারপর হচ্ছে রোল্ড রাউন্ড ইন আর্থস ডিউরাল কোর্স, এবং যে পৃথিবীর যে আর্থলি রোটেশন সেখানেই ঘুরছে উইথ রকস অ্যান্ড স্টোনস অ্যান্ড ট্রিজ, যেমন যে এই যে পৃথিবীর যে রক পাথর বড় বড় ছোট বড় পাথর বা গাছপালা যেমনভাবে ঘুরছে সেইভাবেও লুসিও ঘুরছে। তো এখানে বলছে নো মোশন হ্যাজ সি নাও নো ফোর্স, মানে নাও এখানে যে নাও দেখতে পাচ্ছ এখানে বলছে আফটার ডেথ, মানে মৃত্যুর পরে লুসি কী হয়ে যাবে, লুসি একদম মোশনলেস হয়ে যাবে। এখানে না আমরা একটা প্যারাডক্সের উদাহরণ পাবো। আসলে বলতে চাইছি যে লুসি যখন যে পৃথিবীর সাথে মিশে যাবে তখন কী হয়ে যাবে লুসি, মানে মৃত্যুর পর তো অ্যানিমেট হয়ে যায়, মানে মোশনলেস হয়ে যায় একটা মানুষ, কিন্তু যখন তার যে শরীরটা মাটির সাথে মিশে যায় তখন কি হয়, সে আরও বেশি মোশনে চলে আসে, মানে পৃথিবীর ঘোরার সাথে সাথে মোশনে চলে আসে। তো এখানে একটা প্যারাডক্সিক্যাল আইডিয়া আছে। সি নিদার হিয়ার্স নর সিজ, এখানে আমরা ইউফেমিজমের উদাহরণ পাবো। এটা হচ্ছে ইউফেমিজম, যখন কোনো হার্স রিয়ালিটিকে পোলাইট ওয়েতে বলে তখন সেটা হচ্ছে ইউফেমিজম, মানে এখানে লুসির যে ডেথের কথা বলছে কিন্তু একটু পোলাইট ওয়েতে বলছে, তাই জন্য হচ্ছে এটা ইউফেমিজম। তো এখানে বলছে যে নো মোশন হ্যাজ সি নাও নো ফোর্স, এটা তো বলে দিলাম যে লুসি মৃত্যুর পর একটা পার্থবীয় যে পৃথিবীর সাথে মিশে গেছে এবং সে দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না যেহেতু তার মৃত্যু হয়ে গেছে, এবং বলছে রোল্ড রাউন্ড, মানে ঘুরছে। রোল্ড রাউন্ড দেখতে পাচ্ছ তোমরা কনসোনেন্সের উদাহরণ বা অ্যালিটারেশনের উদাহরণ, যখন একই ওয়ার্ড একই যে সাউন্ড রিপিট হয় তখন সেটাকে আমরা বলি অ্যালিটারেশন। আর যেহেতু এখানে কনসোনেন্স সাউন্ড রিপিট হচ্ছে তাই জন্য হচ্ছে কনসোনেন্স। ইন আর্থ ডিউরাল কোর্স, যে পৃথিবীর যে আর্থলি মুভমেন্ট তার সাথে সাথে, তো এখানে বলছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সিম্বলিজম পাচ্ছি আর্থের ডিউরাল কোর্সের বা সাইকেল অফ লাইফ বা সার্কেল অফ লাইফের। এখানে আমরা যে আমাদের যে স্পিরিচুয়াল যে রিবার্থ, আমাদের বডির যে আবার যে পুনর্জন্ম হয় সেই সম্পর্কে দেখতে পাচ্ছি। মানে অ্যাকর্ডিং টু বাইবেল কী বলো তো, আমাদের বডিটা ক্রিয়েট হচ্ছে এই পৃথিবীর যে ডার্ট বা গ্রাউন্ড থেকে। আর আর এই বডিটা কি আবার সেই
চলে যায়, ফিরে যায় ডার্টের মধ্যে বা মাটির মধ্যে। তো যখন আফটার ডেথ লুসিকে কী করা হবে, যখন বারিড করা হবে, তখন সে আস্তে আস্তে কি একটা যে লার্জার যে ট্রান্সেন্ডেন্ট যে রিয়ালিটি তার পার্ট হয়ে যাবে। সেও যে এই যে ফিজিক্যাল ইউনিভার্স তার মধ্যে অন্তর্ভুক্ত হবে, আর সেও ইনভলভ হয়ে পড়বে যে নেচারের যে সাবলাইম বা সুন্দর যে প্রসেস তার মধ্যে। মানে লুসি আস্তে আস্তে আরও অ্যালাইভ হয়ে যাবে তার মৃত্যুর পর। মানে সেও মানে নেচারের যে লাইফের একটা পার্ট হয়ে যাবে। তো এখানে যে যে তার মোশনকে আর্থের মোশনের সাথে তুলনা করা হচ্ছে। আর এখানে আমরা বলেই দিয়েছি, প্যারাডক্সিক্যাল একটাও এক্সাম্পল পাচ্ছি যে মানে মৃত্যুর পর লুসি কী হয়ে যাবে, তার মধ্যে কোনো মোশন থাকবে না, সেও মোশনলেস হয়ে যাবে। তো যে এখানেও একটা প্যারাডক্সিক্যাল এক্সাম্পল আছে যে যখন পৃথিবী ঘুরছে, তো পৃথিবীর সাথে সাথে কারা ঘুরছে, যে রক্স, যে স্টোনস, ট্রিজগুলো ঘুরছে। আর যেহেতু যে লুসির যে বডি সেটা পৃথিবীতেই মিশে গেছে, তো তার সাথে সাথে লুসিও মানে পৃথিবীর যে ডিউরনাল কোর্স তার সাথে সাথে লুসিরও মুভমেন্ট হবে। তো এবার আমরা এই পোয়েমের যে সেন্ট্রাল যে থিম বা সেন্ট্রাল যে আইডিয়া সেটা সম্পর্কে জানবো। তো এই পোয়েমটা কবি লিখেছিলেন তার যে বিলাভড লুসিকে অ্যাড্রেস করে, কিন্তু এখানে দেখো এইটি হচ্ছে একমাত্র পোয়েম যেখানে লুসির নাম মেনশন করা নেই। তো এই পোয়েমটাতে কবি যে যে এই পোয়েমটাতে যে কবি সেন্ট্রাল আইডিয়া দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের যে ডিলিউশন বা আমাদের যে ডিসেপশন বা আমাদের যে ভ্রম বেশিক্ষণ থাকতে পারে না, যে রিয়ালিটি থাকে না খুব তাড়াতাড়ি সেটাকে স্যাটার করে দেয়। তো এই পোয়েমের যে আমরা দেখতে পাচ্ছি যে লুসিকে প্রেজেন্ট করা হয়েছে এমন একটা ক্যারেক্টার রূপে যে যে নেচারের সাথে কানেক্টেড, এবং সে এক্সিস্ট করছে একটা স্টেট স্পিরিচুয়াল লাইফ এবং হিউম্যান লাইফের মধ্যে। আর যে ফার্স্ট স্ট্যান্ডা যে আছে পোয়েমের, সেই ফার্স্ট স্ট্যান্ডাতে আমরা দেখতে পাচ্ছি যে পোয়েট কীভাবে অ্যানোয়ার আছে লুসির যে ট্রুথ সে সম্পর্কে। কেন? কারণ সে তার যে চার্মিং যে পার্সোনালিটি বা রাভিসিং যে বিউটি, তার যে গ্রেস, সেটা একটা হিপনোটিক ইনফ্লুয়েন্স ফেলেছে পোয়েটের উপরে এতটাই যে কবি ভাবছে যে লুসি একদম যে হিউম্যান যে আর্থলি যে টাচ সেটা থেকে পুরোপুরি ইমিউন। আর যে পোয়েট লুসিকে একটা ইমর্টাল বিং হিসাবে ভাবছে, এবং এটা যে পোয়েটের একটা ডিলিউডের বা ভ্রম একটা ধারণা। সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা দেখতে পাবো যে লুসির যে ডেথ সেটা কিভাবে একটা অফুল শক নিয়ে আসছে। তো এখানে যে সেকেন্ড স্ট্যান্ডাতে বলছে পোয়েটের যে ভ্রম বা তার যে যে রিয়ালিটি সম্পর্কে ভ্রমটাকে আন্ডারমাইন্ড করা হয়েছে। এখানে যে ট্রান্স লাইক স্টেট তৈরি করছে এক ধরনের ইমপ্রেশন। তো এখানে যে সেকেন্ড ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে লুসি একজন মোস্ট ফেভার্ড পারসন অফ নেচার বা বিলাভড অফ দ্য পোয়েট যে মারা যাচ্ছে, এবং পোয়েট এত অ্যাগ্রিভড হয়ে যাচ্ছে যে সে কনসাসনেস ভুলে কনসাসনেস হয়ে পড়ছে রিয়ালিটি সম্পর্কে, যেটা সিল্ড ছিল। মানে লুসির মৃত্যুর পর তার যে সিল্ড যে আনকনসাসনেস থেকে কনসাসনেসে ফিরে আসছে, মানে সে আবার হয়ে যাচ্ছে যেটা সম্পর্কে আবার ছিল না। তো এখানে পোয়েটের যে পারসেপশন, সেখানে আমরা ডিফারেন্স পাচ্ছি, রিলেশন পাচ্ছি বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। আর এই পোয়েমে যে কবি যে আছে কনভে করতে চেয়েছে ট্রুথকে, দ্যাট যে মৃত্যুর পর যে লিভিং ক্রিয়েচার থাকে তারা কি বিলং করে ইনঅ্যানিমেট এবং ইনসেনসিয়েন্ট অবজেক্ট হিসাবে। থ্যাংক ইউ। ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমরা যদি আরও যে এসএসসির যে অন্যান্য পোয়েমগুলো আমার চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্ট করে, অবশ্যই গিয়ে দেখবে এবং ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ।